কাছে একজন এসছে, বলছে যে একটু ছোলা নিয়েছে কতগুলো। বলছে ছোলাগুলো নিয়ে কোথায় যাচ্ছে? বলছে গঙ্গার ধারে যাচ্ছে। বলছে কি করবে? বলছে জপ করবো আর গণবো। মানে 108 বার জপ করবে, তো কোথায় গণবে? তো 108 বার জপ করা হয়ে গেল, একটা ছোলা রাখলাম, আমি 108 বার করলাম। তারবার 108 বার হবে, আবার জপ, আরেকটা ছোলা রাখবে, এবং কত 108 বার হয়েছে তারপরে হিসাব করে বের করবে আমি এত হাজার জপ করেছি। তো শ্রীরামকৃষ্ণ বলছে এগুলো দাও আমাকে। বলছে আপনি কি করবেন? বলছে আমি ভিজিয়ে খেয়ে নেব। তো এরকম উনি রেখে দিয়েছেন, যেগুলো ভিজিয়ে তিনি পরে খেয়ে নিয়েছেন। দেখুন আমাদের কর্মফল, আমাদের অভিমান, তিনি যে ছোট ছোট কাজের মধ্যে কিভাবে তিনি খেয়ে নেন। যে অত হিসাব করার দরকার নেই, আন্তরিকভাবে করো। বলছে এই হচ্ছে এই অহং। ওই আমরা যতই ভক্ত হই, যতই ঠাকুরের কাজ করি, বলছে ঠাকুরের কাজ করছি। আমাদের কেউ কেউ বলে যে ঠাকুরের কাজ করতে হবে। বলছে ঠাকুর কি পঙ্গু ল্যাংড়া ইয়ে নাকি ঠাকুরের কাজ আমাকে করে দিতে হবে? আমি নিজের জন্য কাজ করছি, নিজের শুদ্ধির জন্য, ঠাকুরের কৃপা পাওয়ার জন্য। তার কাজ কাউকে করতে হয় না, তিনি নিজের কাজ নিজেই করেন। তো একজন আরেকটা ঘটনা বলি, যে উপমা আর কি। একজন ট্রেনে উঠেছেন, বুঝতে পেরেছেন, বাবা ছেলেকে নিয়ে ট্রেনে উঠিয়ে দিয়েছেন। তো ট্রেনে উঠিয়ে দিয়ে বলছে এরকম হচ্ছে 50 কিলোমিটারের মতো আছে, এত সময়ে পৌঁছে যাবে। তো চলন্ত ট্রেন চলতে শুরু করেছে আস্তে আস্তে, তখন উঠিয়ে দিয়েছে। তো ছেলে উঠেছে। তো ছেলে উঠে তো ট্রেনের ভিতরে উঠে হাঁটতে শুরু করেছে। তারপরে একটু পরে এরকম ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। বলছে আরেক দুজন দেখছে পূর্ণবয়স্ক। বলছে কী করছি? বলছে আমি তো ওই স্টেশনে নামবো, যে এই জন্য দৌড়াচ্ছি। বলছে বস, স্টেশন আসলে এমনিই তোকে ট্রেনেই পৌঁছিয়ে দেবে, তোকে দৌড়ে স্টেশনে যেতে হবে না। ট্রেনের ভিতর দৌড়াদৌড়ি করলে কি স্টেশনে পৌঁছে যাবে? 50 কিলোমিটার অতিক্রম করা যাবে? বলছে বস। তো এরকম না, আমাদের ভিতরে আমরা যতই দৌড়াদৌড়ি করি, সাধন ভজন করি, সূক্ষ্ম বিষয় কিন্তু সাধকদের, যতই ভক্তি করি, যতই ঠাকুরের কাছে প্রার্থনা করি, তো ওই যে ওইটাকে অহংটাকে এরকম বসিয়ে দিতে হবে। অহংটা যখন বসিয়ে দেব না, আপনি পৌঁছে যাব, শুয়ে শুয়ে ভগবানের কাছে পৌঁছে যাব, কোনো কিছু করতে হবে না। বা তাই বলে কিছু করা বাদ দিয়ে দেবেন না। যা বলেছে এরকম যে সাধন ভজন করলে অহংকার হয়, ওই যে অহংকারটা শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, তার কাছে প্রার্থনা করতে হবে, তার নাম করতে হবে। ওই অহংকারকে মারার জন্যই তার নাম করা, তার প্রার্থনা করা। আবার উল্টো যেন অনেকে ধরতে পারি না। তো আমি বলি আমি ভক্ত, অনেক বড় ভক্ত, আমি অনেক ভালো সাধু, বা এরকম বিভিন্ন হয়, আমি এরকম, এগুলো আবার অহংকারকে পুষ্ট করে দেয়। যে এই আমি এরকম, এই অহংকার যাতে না আসে। ভগবান বলছেন গীতায়, যে অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতে মন্যতে। যে বিমূঢ় আত্মাই যে অহংকারের বসে আমি কর্তা, আমি করছি এটা মনে করে। বলছে ঠাকুর যা করান, ভগবান যা করান, তাই আমাকে করাচ্ছেন, তা আমার কি সাধ্য? এই যে তাকে ভক্তি করি, তাকে প্রণাম